ওই সাহাবী চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি আমার ভাইকে অনুমতি দিয়েছেন, আমাকেও অনুমতি দেন, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। মা, শুনেছি মক্কার জীবনে আবু জেহেল নামক একজন আমার নবীকে খুব বেশি যন্ত্রণা দিছে। ও মা, তোমার কাছে অনুমতি চাই মা, অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যাব। আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেছি। মার কাছ থেকে যখন অনুমতি চায়, মাও চোখের পানি ফেলে ফেলে কান্দে। মা ডাক দিয়ে বলে, ওরে আমার সন্তানেরা, আমি তো চোখের পানি ফেলে চিন্তা করতেছি আর কান্না করতেছি, আফসোস করতেছি। আমার উপযুক্ত সন্তান থাকলে আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতে পারতাম। ও আমার আদরের সন্তানেরা, অনুমতি চাওয়া লাগবে না, আমি মা তো নবীর প্রেমের জন্য দিওয়ানা। নবীর প্রেমে যদি তুমি সন্তান কুরবান হয়ে যাও, আফসোস নাই, তবে তোমাদেরকে অনুমতি আমি দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দুইজন ভাই কাতারের মধ্যে যখন দাঁড়ায় গেছি, একজন অনুমতি পায়, পয়গম্বর বলেন, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি চলে যাও। সাহাবী চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কাছ থেকে আমরা দুই ভাই অনুমতি নিয়ে আসছি, আপনার সঙ্গে যুদ্ধে যাব। ওগো নবীজি, এক ভাইকে অনুমতি দিলেন, আমাকে কেন দেবেন না গো নবী? আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। রাসূল বলেন, তুমি ছোট মানুষ, তোমার বড় ভাইকে অনুমতি দিয়েছি, তোমাকে তো দেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। এবার সাহাবী ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি ওর থেকে বয়সে ছোট হইলেও শক্তিতেও আমার সঙ্গে পারবে না। আপনি যদি পরীক্ষা নিতে চান তাহলে আমাদেরকে কুস্তি ধরায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ইশকের দিকে তাকাইয়া, ওর দিলের দিকে তাকাইয়া পয়গম্বর অনুমতি দিতে চায়। দুইজনকে এবার কুস্তির মধ্যে লাগায়া দিছি। ছোট ভাই বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগায় ডাক দিয়ে কয়, ভাইয়া রে, তুমি আমার থেকে বয়সে বড়, আমি তোমার থেকে ছোট, আমি জানি তোমার দেহের মধ্যে শক্তি আমার থেকে বেশি আছে ভাই, তবে তুমি যদি এই মুহূর্তে অনুমতি পেয়েছো, আমি অনুমতি পাইতে চাই। ও ভাই, তুমি যদি শক্তি দিয়ে ধরো, সত্যিকার অর্থে আমি তোমার সঙ্গে পারবো না। ভাইয়া রে, নবীর প্রেমের দিওয়ানা হয়ে গেছি, একটু যদি আমার সহযোগিতা করো, আমিও তোমার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি পাইতে পারি। ও ভাই, আমারে শক্তি দিবা না, আমারে বরং তুমি একটু সাহায্যের আবেদন তোমার কাছে করলাম। ছোট ভাই যখন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগাইয়া বিনয়ের সঙ্গে ডাক দিয়ে বলে, বড় ভাই, আপনার কাছে অনুমতি চাই, আমাকে শক্তির ব্যাপারে একটু সহযোগিতা করবেন। বড় ভাই নবীর প্রেমের আশেক, ছোট ভাই দুইজনই নবীর প্রেমের আশেক। বড় ভাই তো অনুমতি আগেই পেয়ে গেছে। ছোট ভাই যখন চোখের পানি ফেলে বড় ভাইয়ের কাছে অনুমতি চায়, বড় ভাই রাজি হয়ে গেছে। ছোট ভাই এক ধাক্কা দিয়ে বড় ভাইকে নিচে ফেলায়া দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখতেছেন কি প্রেমের খেলা শুরু হয়ে গেছে। একবার ও ধাক্কা দিয়ে ওরে নিচে ফেলায়া দেয়, আবার ওরে ধাক্কা দিয়ে নিচে ফেলায়া দেয়। শেষ পর্যন্ত ছোট ভাই বড় ভাইয়ের উপরে বিজয় যখন হয়ে গেছে, আমার নবী এক দিক থেকে দিলের ভিতরে কষ্ট, আবার অন্য দিক থেকে আমার নবী মুস্কি মুস্কি হাসে। কেন? নবীর একজন প্রেমিক, খাঁটি প্রেমিক পাওয়া গেছে, যে নিজের জীবনের পরোয়া করে না, নবীজির আশিকের পরিচয় দেয়। এজন্য আল্লাহর পয়গম্বর একদিকে চোখের পানি ফেলে, আবার নবী আমার মুস্কি মুস্কি হাসে। আমার নবী এবার দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন দাঁড়ায় গেছে, যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। খারাপ লাগতেছে আপনাদের? ও ভাই, অল্প সময়কে উঠাউঠি করবেন না, উঠা বসা করবেন না। আমার নবী যখন অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, এবার ডানে বামে লক্ষ্য করে একজন বড় কোনো শক্তিশালী যোদ্ধা যদি পাইতাম, সহযোগী যদি ভালো হয়, যুদ্ধের ময়দানে পারফরম্যান্স ভালো করা যায়,
এজন্য ডানে তাকায় দেখে ছোট্ট 10-11 বছরের একজন সন্তান, বামে তাকায় দেখে আরো তার থেকেও ছোট একজন সন্তান, দুইজন দুই পাশে দাঁড়ায় আছে। ওরে নবীর উম্মতের দল, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী, মনে মনে একটু ব্যথা। দুইজন বলিয়ান কোন মানুষ যদি হইতো তাহলে সহযোগিতা পাইতাম। এমন 7-5 চিন্তা যখন করতেছে, হঠাৎ করে ডান দিক থেকে এক ভাই ডেকে বলে, ও চাচা, আমার নবীর ব্যাপারে জীবনে শুনেছি, মক্কার জীবনীতে শুনেছি, আবু জেহেল নামক এক দুষ্ট ব্যক্তি আমার নবীর নাকি মক্কার জীবনে বড় কষ্ট দিত। ও চাচা যান, একটু অনুগ্রহ করে কি আবু জেহেল রে দেখায়া দিবা? আমি শপথ করে এসেছি, মার কাছে ওয়াদা দিয়ে এসেছি, হয়তো আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো, নইলে আমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, এই কথা শেষ হতে না হতেই বাম পাশ থেকে ছোট্ট ব্যক্তি, ছোট্ট বান্দা, ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, ও চাচা যান, আবু জেহেল কোন ব্যক্তি? আবু জেহেলরে দেখায়া দেন। ও কয়, আবু জেহেল রে হয়তো জাহান্নামে পাঠাবো, আমার নবীরে বড় কষ্ট দিছে, আবু জেহেল রে জাহান্নামে পাঠায় দেব, ও আমার নবীরে পাথর মারছে, বড় কষ্ট আমার নবীরে দিছে, হয়তো আবু জেহেল জাহান্নামে যাবে, নয়তো শহীদ হইয়া আমি জান্নাতে চলে যাব। পণ করে এসেছি, মার কাছে কথা দিয়ে এসেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুই বীরের মুখে যখন এমন কথা শুনলাম, এতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে একটা দুর্বলতা কাজ করতেছিল। দুইজনের বক্তব্য শোনার পরে আমার দিলটা প্রশান্তিতে ভরে গেল। কোন সুবহানাল্লাহ। আমি হাতের ইশারা করে বললাম, ওই যে দেখো, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত লোহার পোশাক পরে বড় দম্ভিকতার সাথে ওই যে ঘোড়ার উপরে বসে আছে, নেতৃত্ব দিচ্ছে সামনাসামনি, ওর নাম আবু জেহেল। লম্বা কথা, আমি সেদিকে যেতে চাই না। দুইজন যখন পরিচয় পেয়ে গেছে মুসলমান, মুহূর্তকাল দেরি না করে এবার বাস পাখির মতো ঝাঁপায়া পড়ছে আবু জেহেলের দিকে। কিতাবের মধ্যে আসছে আবু জেহেল বিশাল এক ঘোড়ার উপরে বসে আছে। দুইজন ছোট মানুষ যেহেতু আবু জেহেলের কল্লা পর্যন্ত তাদের তরবারি উঠাইতে পারে না। কিতাবের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, একজন ভাই ঘোড়ার পায়ের ভিতরে তরবারি চালায়া দিছে, ঘোড়ার পা কেটে গেছে, ঘোড়া একটু নিচু হয়ে গেছে, আবু জেহেল পড়ে গেছে। অমনি আবু জেহেলের গলার ভিতরে একজন ভাই তরবারি চালায়া দিছে। একবার জোরে বলা যাবে না মারহাবা? লীলা শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে, প্রেমের খেলা। এ মাথায় ধরবে না, এ সাধারণ মগজের কাম না। প্রেমের খেলা, যেখানে জীবনের কোনো পরোয়া নাই, জীবন যায় যাক। ছোট্ট মানুষ, নবীর আশেক, বলতেছিলাম নবীর প্রেম কি পরিমাণ দিলের ভিতরে হইলে এত বড় রিস্ক নেওয়া যেতে পারে, এত বড় ঝুঁকি নেওয়া যেতে পারে। নবীর এশক দিলের ভিতরে কম ছিল না বেশি ছিল? বেশি কি খুব অল্প বেশি না অনেক বেশি? অনেক বেশি। কিতাবের ভিতরে আসছে আবু জেহেলের কল্লার ভিতরে যখন তরবারি চালায় দিছে, পড়ে গেছে। আবু জেহেলের ছেলে ইকরামা দৌড়ায় আসছে, এক ভাইয়ের উপরে কোপ বসায় দিছে, হাতের ভিতরে লাগছে, হাত কেটে গেছে, চামড়ায় ঝুলতেছে, চামড়ায় হাত ঝুলতেছে। এটা নড়াচড়া বড় কঠিন। ছোট্ট মানুষ, বয়স 10 থেকে 11 বছর, তার ঈমান আর নবী প্রেম কি পরিমাণ বোঝার চেষ্টা করবেন। যেহেতু চলাফেরা কঠিন হইতেছে, জমিনের ভিতরে হাত রেখে পায়ের নিচে ফেলে একটা টান দিয়ে হাত ছিঁড়ে ফেলছে, যাতে করে নড়াচড়া আর নবীর প্রেম প্রকাশ করতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত হাজির, দরকার নাই, এটা হলো নবীর প্রেম। প্রেম যদি না থাকে, যেথায় প্রেম নাই সেথায় অনুসরণ হয় না। একজন মানুষ নবীর প্রেম যদি অন্তরের ভিতরে থাকে, ও নবীর সুন্নাত ভালোবাসবে, ও নবীর সুন্নাত দিয়ে নিজেকে সাজাবে। এ প্রেমের দ্বারা সম্ভব, ভক্তির দ্বারা সম্ভব, অন্যথায় বড় কঠিন। নবীর সুন্নাত নিয়ে সমাজে চলবে, মানুষ কথা বলতে পারে, নানা রকম কথা শোনা লাগতে পারে, তবে নানা রকম কথার তোয়াক্কা করবে না। কখন? যখন নবীর প্রেম দিয়া দিল ভরা থাকবে তখন। নবীর প্রেম যখন দিলে জায়গা করে নিয়েছে, এবার মানুষের কটু কথার আর কোনো ধার
ধারে না। কুছ পরোয়া নেই, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এর থেকে বড় কিচ্ছু নাই। নবীর ভালোবাসা যখন দিলের ভিতরে সেটিং হয়ে যাবে, ফিটিং হয়ে যাবে, তখন শরীয়তের বড় বড় মাসআলা আমল করা বড় সহজ। তখন দুনিয়ার নানা অবস্থা, কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা তখন একজন মানুষের জন্য সহজ, যখন এশকে এলাহি আর এশকে রসুল দিলের ভিতরে জায়গা পাবে। কিতাবের ভিতরে আসছে 1918 সনের কথা বলছি। মোবারক শাহ রহমাতুল্লাহি আলাই একজন বিখ্যাত এক বুজুর্গ ছিলেন। এই বুজুর্গের কথা কিতাবের ভিতরে আসছে। বলতে চাইতেছি নবীর প্রেম কারে কয়, বোঝার চেষ্টা করবেন নবীর প্রেম কারে কয়। মোবারক শাহ রহমাতুল্লাহি আলাই হজ করতে গেছেন। হজ শেষ করে বাসায় আসছেন। বাসায় দাঁড়ায় নবীর সুন্নাত পালন করে, দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেয়। বিবি সালামের জবাব দেয় না, দরজায় দাঁড়াইয়া সালামের জবাব না দিয়ে বিকট এক রূপ ধারণ করে, অগ্নিমূর্তি ধারণ করে বলে, মুনাফিক কাহিকে। তো হজ পালনকে তুমি হজ করতে গেছো, মুনাফিক কোথাকার? হজ করতে গেছো, নবীর রওজা জিয়ারত করার জন্য গেছো। এদিকে আব্দুল হক নামক একজন জমিদার, সেই সময়ের একজন জমিদার, আব্দুল হক নামক একজন জমিদার বলে, আব্দুল হক इधर আব্দুল হক, मेरा नबी की कुर्सी लेके खींच रहा है और तू हज करके मदीना गया है ना। তুমি হজ করার জন্য মদিনায় গিয়েছো, রওজায়ে আতহার জিয়ারত করার জন্য গিয়েছো, এইদিকে আমার নবীর কুরসি নিয়ে, আমার নবীর নবুয়ত আর রিসালাত নিয়ে টানাটানি করে আব্দুল হক। তোমার কাছে না আমার নবী তার চেয়ারটা আমানত দিয়েছে, তুমি না আলেম। তোমার কাছে না, তুমি না মুসলমান। তোমার কাছে আমার নবী আমানত দিয়েছেন তার রিসালাত, তোমার কাছে আমানত দিয়েছেন আমার নবী তার কুরসি আমানত রেখে গেছেন। ও মুসলমান ইমানদার, বিবি ডাক দিয়ে বলে, এদিকে আব্দুল হক আমার নবীর কুরসি নিয়ে টানাটানি করে, আর তুমি গিয়ে মক্কায় পড়ে আসো, তুমি না মুনাফিক হয়ে গেছো। বলে তাই নাকি? দে আমার কুঠারটা দে। আমার কুঠার হাতের ভিতরে ধরায় দে। গাট্টি ফেলে দিছে, কুঠারটা হাতের মধ্যে লইয়া দৌড়ায় গেছে জমিদারের বাড়ি। এ আব্দুল হক, কোথায় তুমি? বের হয়ে আসো। আব্দুল হক আল্লাহর বান্দার কথা শুনে ভিতর থেকে বের হয়ে আসছে। বলে কি হয়েছে তোমার? ও মোবারক শাহ, কি হয়েছে তোমার? বলে তুই নাকি মিথ্যা নবীর দাবি করতেছিস, তুই নাকি মিথ্যা নবী দাবিদার। বলে হ্যাঁ, আমার কথাটা আগে শোনো। বলে যে নবীর সঙ্গে গুস্তাখি করে তার কথা শোনার মতো সময় আমার হাতে নাই। একটা কোপ লাগায় দিছে গর্দানের ভিতরে। আব্দুল হক শেষ। মোবারক শাহ যেহেতু আল্লাহওয়ালা মানুষ, মোবারক শাহ অপরাধ করার পরে অপরাধের প্রাপ্য শাস্তি যেইভাবে হয়, মোবারক শাহ চলে গেছে থানার ভিতরে। থানার ভিতরে যাওয়ার পরে ওসির কাছে গিয়ে বলে, আমাকে গ্রেফতার করো, আমি আব্দুল হককে হত্যা করে আসছি। বলে হত্যা কেন করছেন? ওসি সাহেব ডাক দিয়ে বলে, হত্যা কেন করছেন? বলে আমার নবীর চেয়ার নিয়ে, আমার নবীর নবুয়তের পরে সমস্ত নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আব্দুল হক মিথ্যা নবীর দাবি করেছে, আমার নবীর সঙ্গে গুস্তাখি করেছে, এজন্য আব্দুল হকের কল্লা উড়াইয়া দিছে। আল্লাহর কুদরতের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওসি डाक दे बोले ओ मुबारक शाह मैंने तुझे गिरफ्तार करने के लिए तैयार नहीं हो इसीलिए कि मैं भी मुसलमान हो আমি তোমাকে কখনোই গ্রেফতার করার জন্য রাজি নই কেন না আমিও একজন মুসলমান একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ আমি তোমারে গ্রেফতার করতে পারবো না কারণ আমিও একজন মুসলমান আমার উপরেও নবীর নবুয়তের জিম্মাদারি আছে আমার উপরেও নবীর রিসালাতের জিম্মাদারি আছে আমার নবীর কুরসি ধরে কেউ টানাটানি করবে আমি মুসলমান সহ্য করতে পারি না আমার কাজটা তুমি করে দিয়েছো তোমাকে গ্রেফতার করতে পারবো না আব্দুল মুবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন এসপির কাছে
ডিসির কাছে যখন চলে গেছেন, ডিসিকে ডাক দিয়ে বলে, ও ডিসি সাহেব আমাকে গ্রেফতার করেন। পরে গ্রেফতার করব কারণ কি? কারণ হলো আমি আব্দুল হককে এই মুহূর্তে হত্যা করে আসছি। কারণ কি জন্যে হত্যা করেছেন? হত্যা করার কারণ হলো আব্দুল হক আমার নবীর রিসালাত নিয়ে কুরসি নিয়ে টানাটানি করে, এজন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি মুহাম্মদ পৃথিবীর মধ্যে কোনো পুরুষের পিতা নন। আপনার পরিচয় হলো আপনি রাসূলুল্লাহ। আপনার দ্বিতীয় পরিচয় হলো আপনি সর্বশেষ পয়গম্বর, আপনি খাতামুন নবিয়্যিন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুবারক শাহ রহমাতুল্লাহি আলাইহি ডিসিকে ডেকে বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ পয়গম্বর করে পাঠিয়েছেন, তারপরে আর কোনো নবী হতে পারে না। আব্দুল হক আমার নবীর কুরসি নিয়ে টানাটানি করে, এজন্য নবীর দুশমনের বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর জমিনে নাই। ঠিক না বেঠিক? মুবারক শাহর কথা শোনার পরে আমি আগেই বলেছি, কুদরতের খেলা শুরু হয়ে গেছে, এশকের খেলা শুরু হয়ে গেছে। ঘটনা চক্রে ডিসিও মুসলমান, কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ডিসিও মুসলমান, ওসিও মুসলমান, ডিসিও মুসলমান। ডিসি ডাক দিয়ে কয়, ও মুবারক শাহ তোমাকে গ্রেফতার করার মতো ক্ষমতা আমার নাই। কেন না? আমাকেও একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। আমাকে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আব্দুল হকের ব্যাপারে আমার ফয়সালা দেওয়ার কথা ছিল, আমার অ্যাকশন নেওয়ার দরকার ছিল, ওসির অ্যাকশন নেওয়ার দরকার ছিল। আমাদের কাজ তুমি করে দিয়েছো, তোমাকে আমিও গ্রেফতার করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। যেহেতু তুমি একজন অপরাধী মনে করতেছো, আমি তোমাকে গ্রেফতার করতে পারবো না, তবে তোমাকে জেলখানা পর্যন্ত পৌঁছায়া দিতে পারি। জেলখানার ভিতরে যখন পৌঁছায়া দেওয়া হলো, জেলখানার ভিতরে আদালতে মামলা যাতে করে খালাস হয়, মামলা একটা ব্যবস্থাপনা হয়, একটা ফয়সালা হয়। এজন্য আদালতে যখন মামলা উঠবে, আগের দিন কয়েকদিন আগে উকিল আসছে, উকিল ডেকে বলে, ও মোবারক শাহ একবার, শুধুমাত্র একবার কাঠগড়ায় দাঁড়ায় একবার শুধু বলবেন, আমি যখন আব্দুল হককে হত্যা করেছি তখন আমার মস্তিষ্ক ভালো ছিল না, এতটুকু বলবেন। কিন্তু মুবারক শাহ রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, এরে উকিল, আমি মুবারক শাহ সজ্ঞানে, আমি মুবারক শাহ সুস্থ মস্তিষ্ক নিয়ে আব্দুল হককে হত্যা করেছি, এতে কোনো সন্দেহ নাই। নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আব্দুল হককে হত্যা করেছি। আদালতে দাঁড়ায়া বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় নিতে পারব না। মুবারক শাহ রহমাতুল্লাহি আলাইহি আগামীকাল আদালতে যখন মামলা উঠবে, মুবারক শাহ রাতের বেলায় ঘুমায়, রাতের বেলায় স্বপ্ন দেখে মদিনাওয়ালা কামলিওয়ালা তো জাহানের বাদশাহ জেলখানার ভিতরে হাজির হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, যখন আমার নবীর প্রেমে পাগল হইয়া কোন মানুষের সঙ্গে যখন নবীর প্রেম আর মাওলার প্রেমের এশকের খেলা শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো কঠিন পরিস্থিতি যখন হাজির হয়ে যায়, আমার পয়গম্বর ওই উম্মতের সঙ্গে দুনিয়ার জমিনে সাক্ষাৎ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কথায় কথা মনে আসে না বলে পারি না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্যে দুর্বৃত্তরা যখন চতুর্দিকে ঘেরাও করে ফেলছে, চতুর্দিকে ঘেরাও করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। ইমাম হুসাইন এবং হাসান এবং হুসাইন দুজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আঙ্কেল অনুমতি দেন, দুর্বৃত্তদেরকে শেষ করে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, অনুমতি দিতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিস্থিতি আমাকে দিয়েছেন, আমাকে আল্লাহ সবরের কথা বলেছেন, আমি ওসমান সবর করার জন্য প্রস্তুত আছি। হাসান হুসাইন চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, ডাক দিয়ে বলে ভাইয়া রে, বাচ্চাদেরকে অনুমতি দিলে হয় কি? বাচ্চাদেরকে অনুমতি দিলে তারা কয়েকজন দুর্বৃত্ত এদেরকে শেষ করে দেবে, পরিবেশটা সুন্দর হয়ে যাবে। হযরত ওসমান ডাক দিয়ে বলে আলী রে, অনুমতি কেন দিতেছি না জানোনি? আমি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়া গিয়েছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমের ঘরে যখন আমি ঘুমাইতেছি, হঠাৎ করে আমি তাকায়া দেখলাম আমার মাশুক মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ওসমানের ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। শুধু আমার পয়গম্বর আসেন নাই, পয়গম্বরের সঙ্গে আবু বকর আসছেন, পয়গম্বরের সঙ্গে ওমরও হাজির হয়ে গেছেন। আমার নবী আমার বুকের ভিতরে হাত বুলাইয়া দিয়ে ডাক দিয়ে কয়, ওসমান চিন্তা করিও না রে ওসমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ধৈর্য ধারণ করতে পারো, ওসমান তুমি আজকে রোজা রেখেছো, তুমি রোজা রাখো, তবে আমি নবী বলে গেলাম তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি নবী তোমার জন্য ইফতারের ব্যবস্থা করে রাখলাম, তুমি বিকেল বেলায় এসে আমি নবীর সঙ্গে ইফতার করবা। কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান ডেকে বলে আলী রে, কিয়ামত হয়ে যেতে পারে রে আলী, কিয়ামত হয়ে যেতে পারে। আমি ওসমানের সঙ্গে, আমি ওসমানকে আমার মাশুক মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ইফতার আজকে কেউ ঠেকাতে পারবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন, 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে দুর্বৃত্তরা বাড়ির পিছন দিক থেকে ঢুকে পড়ছে। বাড়ির ভিতরে দুর্বৃত্তরা ঢুকে পিছন দিক থেকে খঞ্জরের আঘাত করেছে। খঞ্জরের আঘাত যখন হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে কোরআনের ওই আয়াতের ওই অংশের উপরে পড়ে গেছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমার বান্দা যখন পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, ওই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ধৈর্য ধারণ করেছেন, মুবারক শাহ রাহমাতুল্লাহি আলাইহি নবীর আশিক ডাক দিয়ে বলি, উকিল রে, এক মুহূর্তের জন্য মিথ্যা কথা বলা যাবে না। আগামীকাল যখন আদালতে মামলা উঠবে, মুবারক শাহকে যখন আদালতের মধ্যে উঠানো হবে, মুবারক শাহ যখন আদালতে উঠবেন, আগের রাত্রে আমার পয়গম্বর মুবারক শাহর ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন মুবারক শাহকে ডেকে বলে, মুবারক রে, আমি নবীর ভালোবাসা লইয়া তোমাকে আগামীকাল যখন আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে, তোমার উকিলকে বলে দিবা উকিলের ওকালতি করা লাগবে না, আমি নবী তোমার মামলার উকিল হয়ে গেলাম। উকিল পরবর্তীতে বই লিখেছেন, বইয়ের ভিতরে মুবারক শাহর ঘটনা বয়ান করেছেন। উকিল বলে, পরের দিন যখন আমি আদালতের মধ্যে ওকালতি করার জন্য মুবারক শাহর পক্ষ নিয়ে যখন আদালতে হাজির হয়ে গেলাম, আমি আল্লাহর কসম করে বলি, জবান থেকে কি বের হয়েছে বিন্দুমাত্র বলার কোনো ক্ষমতা নাই। আমার বক্তব্য যখন শেষ হয়ে গেল, বিচারক হলো খ্রিস্টান বিচারক। আমার বক্তব্য শেষ হতে না হতেই খ্রিস্টান বিচারক রায় দিয়ে দিছে, মুবারক শাহ সম্পূর্ণ বেকসুর খালাস। আমি আগেই বলেছি, খেলা শুরু হয়েছে এশকের খেলা। মুবারক শাহর অন্তরের ভিতরে নবীর প্রেম, মুবারক শাহর অন্তরের ভিতরে নবীর মুহাব্বত,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর দেওয়া পরীক্ষার উপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন দুনিয়ার ভিতরে ঈমানের দাবি করলে কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো, দুনিয়ার জন্য আর আখিরাতের জন্য আমি আল্লাহ তোমার জিম্মাদার। আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নেব, অসুবিধা নাই। তবে নবীর প্রেম যে অন্তরে আছে, ওই অন্তরওয়ালার সঙ্গে যেমন মদিনাওয়ালার সম্পর্ক হয়, ওই অন্তরওয়ালার সঙ্গে সম্পর্ক হয় কার? আল্লাহর সম্পর্ক হয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। দুনিয়ার আখিরাতের কল্যাণ যারা চাও, ওই কল্যাণকামী বান্দাদের জন্য আমি মডেল বানাইলাম। মডেল, ওই মডেল ফলো করবা। আজকে আমার মডেল দুনিয়ার আধুনিক নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার মডেল। দুনিয়ার খেলোয়াড়রা যারা মুসলমান পর্যন্ত নয়, ওই খেলোয়াড়দের স্টাইলে আমি আমার মাথার চুল কাটতেছি, তার দেওয়া জার্সি আমার গায়ে জড়াইতেছি। লজ্জা করা দরকার মুসলমান। যেই মানুষগুলোর প্রেমে পড়ে তাদের রঙে নিজেকে রঙিন বানাইতেছো, ওই মানুষগুলো তোমাকে চেনে না, তোমার জন্য কোনোদিন কাঁদে নাই। তবে মদিনাওয়ালা আজও পর্যন্ত রওজায় শুয়ে শুয়ে কাঁদে। কিতাবের মধ্যে আসছে, নাসিরউদ্দিন চাঁদপুরী রহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, একটা সময় এমন ছিল রওজায়ে আতহার জিয়ারত করার জন্য কোনো মানুষ যদি রওজায় হাজির হয়ে যাইত, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় কেউ যদি রওজায়ে আতহার জিয়ারত করতে যাইতো, সাচ্চা প্রেমের সাচ্চা আশিক যারা নবীর ইশক দিয়া যাদের দিলটা ভরা, ওই মানুষগুলো তাকায় তাকায় শুধু নবীর রওজা দেখে ক্ষান্ত থাকতো না। ওই মানুষগুলোর অবস্থা হইতো এরকম, আল্লাহর পয়গম্বর শুয়েছেন, অদূরেই শুয়ে আছেন ইমাম হাসান আর হুসাইন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে গভীর রাত্রিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতো, নানা জান, আপনার উম্মতের জন্য আমার জীবনটা বিষ পান করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। ও নানা জান, আপনার উম্মতের জন্য তো আমার জীবনটা কুরবান করে দিলাম। আল্লাহর নবী ওই গভীর রাত্রে নানার নাতির কথা প্রকথন চলতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, দিলওয়ালা মানুষগুলো কানে শুনে বয়ান করেছেন। আল্লামা চাঁদপুরী রহমাতুল্লাহি আলাইহি, নাসিরউদ্দিন চাঁদপুরী রহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, হাসান রে, আমার নবীর জন্য জীবন উৎসর্গ করে দুনিয়া থেকে বিদায় হয়েছ। ও হাসান, আমি নবী দীর্ঘ জীবনের দুনিয়ার হায়াতেও যেই উম্মতের জন্য কানলাম, আমি নবী আজও পর্যন্ত ওই উম্মতের ব্যথাই তো কান্না করতেছি। এজন্য আমি মাঝে মাঝে আমার নবীজির এই হাদিসটা বলতে পারো ইচ্ছা হয়, বড় দিলের ভিতরে বড় আবেগ মনে হয়। আল্লাহর পয়গম্বরকে যেদিন চিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দানে উঠানো হবে, ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন মুসলমান। আজকে তুমি নায়কের পিছনে পাগল, গায়কের পিছনে পাগল। ও মা, তোমার শোকেসের ভিতরে নায়কের ছবি দেখা যায়, নায়িকার ছবি দেখা যায়, তোমার ড্রেসআপের ভিতরে নায়িকাদের মডেলিং দেখা যায়। আজকে তুমি নানা রকম নায়িকাদের সাজে সেজে বাইরে স্বাচ্ছন্দ্য ঘোরাফেরাকে স্বাচ্ছন্দ্য বোধ করো, অথচ আমার পয়গম্বর দেখো না তোমার জন্য কতটা মায়া, কতটা দিলের ব্যথা নিয়ে আমার পয়গম্বর দুনিয়া ছেড়েছে। আজও পর্যন্ত কি পরিমাণ ব্যথা নিয়ে পয়গম্বর রওজায় শুয়ে আছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির মধ্যে ফু দিয়ে দিবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ। ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিয়ে দিবে মুসলমান, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া একেবারে তামা তামা হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল দ্বিতীয়বারের জন্য বাঁশি ফু দিবেন, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন বয়ান করেন, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরাফিলের দ্বিতীয়বারের বাঁশির ফুতে যখন মানুষগুলো উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল ও মিকাইল ও জিবরাইল, তোমরা দুইজনে যাও সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মাটির উপরে হাসরের ময়দানে প্রথম জমিনের মধ্যে থেকে আমার নবীকে উঠাইবা। কিতাবের ভিতরে আল্লাহর নবীর হাদিস বয়ান করেন, পয়গম্বর বলেন আমার কাছে যেদিন যখন জিবরাইল আমিন এসে আমার রওজার মধ্যে নামবে, জিবরাইল নেমে দেখবে আমি নবীর রওজার ভিতরে কাদা দেখা যায়। জিবরাইল ডাক দিয়ে বলবে, পয়গম্বর ও গো আল্লাহর নবী, আপনার রওজার ভিতরে কাদা কোন জায়গা থেকে আসলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, গুনাহগার উম্মত রেখে আসছিলাম দুনিয়ায়, উম্মতের ব্যথায় আমি পয়গম্বর রওজায় শুয়ে শুয়ে কান্না করেছি। আমার নবীর যেটাকে দিয়ে কাফন মোবারক দেওয়া হয়েছে, কাফনের মধ্যেও কাদা লাগা থাকবে মুসলমান। আমার নবীর সুন্দর চেহারায় আনোয়ারের ভিতরেও কাদা থাকবে মুসলমান। দুনিয়ার পরিবারের জন্য কান্না করে নাই, আমার নবী তার পরিবারের জন্য কান্না করে নাই। নবী আমার কান্না করেছে তোমার আমার মতো উম্মতের জন্য। যেদিন আজরাইল আসছে দুনিয়া থেকে নেওয়ার জন্য, ওই দিনও পয়গম্বর বলেছেন, আজরাইল আমার জানটা কেমনে কবজ করতেছো, বের করতেছো? আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর এত সহজ পন্থা অবলম্বন কোনোদিন করি নাই, কিয়ামত পর্যন্ত করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাই যদি এমন কষ্ট আমার অনুভব হয়, ও আজরাইল আমি তো মনে করতেছি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা তুমি চাপায়া দিছো রে আজরাইল। আমার এত কষ্ট অনুভব হইতেছে, এত কষ্ট আমি পাইতেছি। তবে আজরাইল আমি নবীরে যদি আরো কষ্ট দাও তাও দিতে পারো, আফসোস নাই। তবে গুনাহগার উম্মত রেখে যাইতেছি রে আজরাইল, আমার গুনাহগার উম্মত রে খবরদার কষ্ট দিবি না। আমার যদি কষ্ট দিতে হয় রে আজরাইল, আরো বেশি কষ্ট দাও। ও জিবরাইল খবরদার আমার গুনাহগার উম্মত রে কষ্ট দিবি না, আমার গুনাহগার উম্মত রে তুই কষ্ট দিবি না, কথা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠায়া দিছে। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি আফসোস করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা আর আপনি নবীর ভালোবাসা অন্তরে রাখে, আমি আল্লাহ কথা দিলাম একজন নবজাতক সন্তান যেমন মার বুকের মধ্যে দুগ্ধ পান করতে করতে আরামের মধ্যে ঘুমায়া যায়, আমি আল্লাহ আপনার আশেক উম্মতের থেকে তার জানটা অমনি করে বের করে নেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 9 জন পরিবার পয়গম্বরের দুনিয়াতে, আবার সন্তানেরা আছে, আবার নাতি নাতনিরা আছে, কারো চিন্তা পয়গম্বর করলেন না। আমার মতো গুনাহগার উম্মতের কথা চিন্তা করে নবী শেষ মুহূর্তে চোখের পানি বিসর্জন দেয়। আবার আজকে রওজার মধ্যে শুয়ে শুয়েও আমার জন্য কাঁদে। রওজায় যখন জিবরাইল উঠাইতে যাবে, আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে রে জিবরাইল। ও জিবরাইল আমার উম্মত কি জাহান্নামে চলে যাওয়ার পরে আমারে উঠাইতে আসছো? জিবরাইল ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর আল্লাহর কসম করে বলি গো নবী, জমিনের উপরে সর্বপ্রথম আপনাকে উঠানো হইতেছে, আপনার আগে একজন উম্মত কবর থেকে ওঠে না। আমার পয়গম্বর যখন কান্নারত চোখে
চেহারার ভিতরে কাদা লইয়া, আবার দেহের ভিতরে কাফনটার ভিতরেও ময়লা লইয়া, কাদা লইয়া আমার নবী যখন হাসরের ময়দানে উঠবেন, নবীর ওঠার পরে যখন সমস্ত উম্মতকে উঠানো হবে, নবী আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার জন্য আপনি মাকামে মাহমুদ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা দিয়েছেন পয়গম্বর, আমি আদম বানাইছি, তাকে আমি সফিউল্লাহ বানাইছি। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আদমের জন্য আমি আমার আরশের পাশে আদমের চেয়ার নাই। আমি ইব্রাহিমকে খলিল বানাইছি, ইব্রাহিমের জন্য কিয়ামতে বসার কোনো ব্যবস্থা নাই। আমি নূহকে পয়লা নবী বানাইছি, কিয়ামতে বসার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বানাইছি, কিয়ামতে বসতে দেব না। ঈসাকে রূহুল্লাহ বানাইছি, কিয়ামতে বসতে দেব না। কিন্তু পয়গম্বর আমি আল্লাহ কথা দিলাম, আসা রাব্বুকা আইয়াবআসাকা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ কথা দিলাম, আপনি পয়গম্বরের জন্য আমার আরশের ডান পাশে বসার জন্য একটা সিংহাসন আমি আল্লাহ বানায়া রাখছি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমার পয়গম্বরকে যখন রওজা থেকে উঠানো হবে, নবী আমার মাকামে মাহমুদের উপরে ডান হাতটা দিয়ে এমনটি দাঁড়ায়া থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আদম থেকে নিয়ে রূহ পর্যন্ত কারো জন্য আজকে বসার সিট নাই, আমি আল্লাহ আপনার জন্য বসার জায়গা বানাইলাম। নবী গো, আপনি একটু আমার পাশে বসেন। আপনার চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহর জালালিয়াত আর কাহারিয়াতের মধ্যে মুহূর্তের ভিতরে রহমানের আর রহিমের ভালোবাসার জোয়ার চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই আপনার জন্য আমি সিংহাসন রাখছি, আমি কাহার। তবে আপনার চেহারার দিকে যখন তাকাবো তখন আমি রহমান। সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে যখন আমি তাকাবো তখন আমি রহিম। এজন্যই তো আমি আপনার জন্য মাকামে মাহমুদ রাখছি। ও পয়গম্বর, আচ্ছা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আমি আদম থেকে নূহ পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত কারো জন্য বসার জায়গা রাখি নাই। ও গো নবী, অনুগ্রহপূর্বক আপনি বসে যান। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি সিংহাসনের মালিক, এজন্য হাত দিয়ে আমি মাত্র মালিকানা প্রমাণ করতেছি। আমি যদি এখানে বসে থাকি আমার উম্মতের জন্য দৌড়াবে কে? একবার জোরে বলবেন না মারহাবা।